একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। ক্রিসমাসের সব কিছু সাজাচ্ছি আজকে, তো ওই জন্যই আর কি জোরদার প্রস্তুতি চলছে। আমরা অলরেডি হাউসটা দেখাও, হাউসটা এই যে হাউসটা অলরেডি বানিয়ে রেখেছিলাম, প্লাস এই যে এগুলো এখন ডেকোরেশন করছি, এদিকে এগুলো এখন ডেকোরেশন করছি সব কিছু। আর এখন সব থেকে প্রিয় আমাদের যে জিনিসটা, এটা হলো এই জিজাসের এই ছবিটা আমি এখানে এখন লাগাবো। জিজাস না বেবি জিজাস, ওই তো যে কিনা বড় হয়েছিল। আর এটা এখন আমি ওখানে বসাবো মাঝখানে, ওই দুজনের মাঝখানে। আর একটু ঢুকিয়ে দে। এই হলো কে জানো? মাদার ম্যারি। আর এটা জোসেফ। আর এটা হচ্ছে জিজাস। আর ও কি? গেব্রিয়েল, অ্যাঞ্জেল গেব্রিয়েল। আচ্ছা, তো মিঠি বলেই দিয়েছে। আর এই হলো মিঠি। মিঠিও আজকে প্রচুর হেল্প করেছে। ও স্পেশালি এই ছবিগুলো তো ওই অর্ধেক বেশি আইডিয়া নলেজ দিয়েছে। তো এখন আমরা এই দিকটায় বেলুন দেবো আর এইখানটা সাজাবো। তো একদম লাস্ট লুকটা তোমাদের আমি দেখাবো খুব সুন্দর করে। এখন হচ্ছে, আরও পর্ব এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই জায়গাটা তো পুরো ন্যাড়া লাগছে, এখানে বেলুন দিলে সুন্দর লাগবে। তো চলো, এখন চলছে কাজ, দেখতে থাকো। তো একটা কথা বলি, সেটা হলো যে এই ভিডিওটা 24 তারিখ রাতের আমরা দুজন মিলে সাজাচ্ছিলাম, সেটাই আমি 25 তারিখ একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু বড় ভিডিও না, তাই জন্য আর কি অ্যাড করে দিলাম। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ ভিডিও শেষে কিন্তু অনেক নতুন চমক আছে। কিন্তু এটা আজকে রাতের যেহেতু ভিডিও, তো কালকে কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবে তোমরা। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সব ডিটেলে জানতে পারবে তাহলে তোমরা। আর আমি কালকের পুরো দিনের ব্লগটা, মানে পুরো 25 ডিসেম্বরের ব্লগটাকে একটা ফ্রেমে আনতে চেয়েছি, তাই একসাথে দিয়েছি ভিডিওটা। মিঠি বড্ড রেগে, কারণ মিঠির আর ভাল লাগছে না। এই দেখো আমাদের ডেকোরেশন প্রায় হয়ে গেছে, শুধু লাইটটা লাগানো বাকি আছে। এই আমি আর মিঠি এখনই ছবি তুলছে, মানে ভাবতে পারো কত এক্সাইটমেন্ট। আর কিছুক্ষণ পর 12টা বেজে যাবে, তাই যীশু খ্রিস্টের জন্ম হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা। আমাদের হচ্ছে আমাদের ফাইনাল লুক আজকে ক্রিসমাসের ফুল ডেকোরেশনটা। আর এখানে দেখো আমরা খুব সুন্দর করে জিজাসের পুরো ব্যাপারটাকে তুলে ধরানোর চেষ্টা করেছি, কি করে তার জন্ম হয়েছে। এই যে এই ঘোড়ার একটা কুঁড়ে ঘরের মধ্যে জন্ম হয়েছিল সেখানে, এই যে তাই জন্য সুন্দর করে এই যে বেবিটা। আর এখানে মাদার ম্যারি আছে, আর তার ফাদার আছে জিজাসের। ফাইনাল ডেকোরেশন ডান। তো এখন 12টা বাজার অপেক্ষা, দেন তারপর আমরা কেক কাটবো সবাই মিলে একসাথে। আমাদের ক্রিসমাসের কেক, আর এই একটা কেক, দুটোই হ্যান্ডমেড কেক আমাদের। এটা একটু ভেঙে গেছে। 12টা বেজে গেছে, তো চলো এখন আমরা কেক কাটবো, দেখতে থাকো ভিডিওটা। বড়দিনের সবাইকে অনেক শুভেচ্ছা আর মেরি ক্রিসমাস। তো আজকে রেডি হয়ে পড়েছি, আর আজকে কিন্তু আমি যাচ্ছি একটা অন্য জায়গায়। সে কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি ঝুলন্ত রেস্টুরেন্ট বলে ওটাকে, তো কলকাতার ঝুলন্ত রেস্টুরেন্টে ঘুরতে যাব। তো সেটা বিশ্ববাংলা আমার বাড়ির থেকে কাছেই, এয়ারপোর্ট থেকে বেশি দূরে না। তো আজকে ওখানেই যাওয়া হচ্ছে। আমি আর সৌভিক দুজন মিলে যাচ্ছি, এখনও বেরোয়নি, জাস্ট রেডি হয়েছি। আর কে কে চার্জে যাচ্ছ সেটাও জানাবে কিন্তু আমাদেরকে। এখনই বেরাবো, দেরি হয়ে যাচ্ছে, চলো বেরোই। চলে এসেছি বিশ্ববাংলা। আর একটু টাকা ব্লগের দিকে, এই আমাকে একটা ছবি তুলে দিতে গেলে। হ্যাঁ দাঁড়াচ্ছে। কত ভিড় দেখ উপরে। তো কি হয়েছে? খেতে এসছে।
এই যে সিঁড়িটা মনে হয়, এই আমি উঠবো এখন। দেখা যাক এখানে কিরম কি পরিস্থিতি, কতটা ভিড়। এই দাঁড়া আমি নামবো, ধর তুই তো না বলবি। টিকিট কাটা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি হলো বিশ্ববাংলার ওপরে খেতে। চলো, এই আমরা তো জানি ওপরে করতে হয়, আরে বুদ্ধি নেই না। আমি ঘুরিয়ে দিয়েছিলাম, এসে গেছি। তুই আমাকে হেড তুলে দিবি, আমি তুলতে পারি না ঠিক করে, শুধু শসা আর পেঁয়াজ। সব কিছু অল্প করে আমাকে সার্ভ করে দিচ্ছে, পাস্তা অল্প, সবই অল্প অল্প করে দে। আগে এটা খেয়ে নিই তারপরে না, তুই খেয়ে না, আমি পরে নিচ্ছি। মাটন আমি ওই জন্যই নিলাম না। হ্যাঁ তো আছে তো, আবার দিচ্ছে তো আর বেশি করে। এখানে অভিনন্দন থাকলে মজা লাগবে বেশি। একটু ভাতটা ছাড়া রেস্টুরেন্টটা, এখানে আমার গান চলছে। আমার ফাইনালি আমরা প্লেট বুফে সিস্টেম, এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি অলরেডি। এই যে খাচ্ছি দেখতে পাচ্ছ, আর আমিও খাচ্ছি। এখানে নিয়েছি আমি পাস্তা, এটা কি আমি জানি না, চিলি চিকেন টাইপের হবে হয়তো কিছু। তারপর কাবাব নিয়েছি চিকেন, তারপর পনির টাইপের কিছু আছে, গ্রিন পনির কাবাব টাইপের। স্যালাড নিয়েছি, মানে স্টার্টারগুলো আগে নিয়েছি, দেন আমি মেন কোর্স নেবো। ও আগেই মেন কোর্স নিয়ে নিয়েছি, আগে তো আমার স্টার্টার খাইলাম, আবার মেন কোর্স কেন খাচ্ছি তো কিছু বল, মানে আমরা এখানে এসেছি আজকে, জায়গাটা কেমন সেটা সম্পর্কে কিছু বল। মোটামুটি ভাই লোকে এখানে কত বড় বড় লোক আছে, কত লোক আছে এখানে সেলিব্রিটিরা পর্যন্ত ঘুরতে আসে, জানিস তুই? সামনে সেলিব্রিটি কোথাকার খাবার এখন খাস নি কেন? তোর ফোনে টিভি চালু করেছিস? এটা কি তোর ফোন নাকি? একে তো কখন এনে দিয়েছি, কিচ্ছু খাইনি। আমার সব থেকে ভালো লেগেছে এই কাবাবটা, এগুলো কোনো খাইনি, খেয়ে দেখবো কেমন। ও আইসক্রিম আলাদা, পাঁপড়, আর এটা আমাকে কি জানি না। পুরোটা খাবি, নাহলে ফাইন দিতে হবে। তুই খেয়েছিস? ওটা আমারটা দেখানো যাবে না, আমার খাওয়াই তো, আমার খাওয়া হয়ে গেছে। আর বেশি কিছু নিইনি তো, পুরোটা খাবি কিন্তু, নাহলে ফাইন। বিশ্ব বাংলা পুরো খাবি, কথা কম বল, তাহলে ফাইন দিতে হবে। ওই প্লেটটা দেখানো যাবে না, ওই প্লেটটাও এই তো প্লেট আমার, আর প্লেট নেই। দেখুন কোথায় কোথায় প্লেটই নেই, ওটা খাবি ঠিক আছে। আমার খাওয়া শেষ, আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, কারণ কিছুই খাইনি। এখানে কি কি মেনু ছিল একটু বলে দে সবাইকে। হ্যাঁ কি কি মেনু ছিল একটু বল, জোরে বলিস।
মেনু ছিল হ্যাঁ বল। ভুলে গেছি। আজকে এখানে অনেক কিছু মেনু ছিল, আমি আপাতত এখনো কাবাব ওগুলো তো খেয়েইছি, প্লাস তার সাথে এখন নিলাম ভাত বলতে ফিশ রাইস, মাটন কষা ছিল, তাওয়া ফিশ ছিল, আর এই দেখুন আইসক্রিম খেয়ে নিচ্ছি। বাটারস্কচ আইসক্রিম মটন খাচ্ছি আমি। এই কোনগুলো খেয়ে গেছে আগে খাইনি আজকে আমাদের এখানে মেনু বাফেট প্রাইসটা বলে দিই, 749 করে ছিল পার পার্সন, আমাদের দুজনেরটা নিয়েছে 1573 আমি বাংলায় বলবো, 1573 নিয়েছে, আমাদের দুজনের 749 টাকা করে ছিল বাফেট প্রাইস। আজকে যেহেতু হচ্ছে ক্রিসমাস ওই জন্য এইটা করেছে। মটন খাওয়া করা হয় কিছুই খাইনি, না খেয়েও এই যে এই মাটন কষা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে, আপনারাও দেখুন এই যে। আর এখন এই আইসক্রিম খাচ্ছে বসে বসে, না বারবার দে। পুরো বুফেতে পুরো আমাকে দিয়ে খাবার আনানো, একটা নিজে উঠে গেল না আজকে, এখনও আইসক্রিম আনতে গেছে। যাক এখন 3:44 বাজে, আমি তোমাদের ভিউটা দেখাবো, অ্যাকচুয়ালি খাচ্ছিলাম তো তাই জন্য আর উঠিনি আলাদা করে, কারণ এখানে এমনি ঘুরতে আসলেও ঘুরতে আসতে পারো, 45 মিনিট তার জন্য টাইম দেয়, ওখানে মনে হয় 100 টাকা চার্জ নেয়, যেহেতু 45 মিনিট টাইমিং দেয় তাই জন্য। এখানে স্পেশালি যে কারণে এসেছি, মেন কারণটা হলো যে এখানে ভিউটা খুব সুন্দর, ভিউ মানে খুবই সুন্দর, মানে আমি এরকম জায়গায় বসে আছি বলে ঘুমাতে পারছি না। প্রচুর খেয়েছি প্রচুর, এখন এই নানটা খাবো লাস্ট, ও আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খেয়ে তারপর পুরো কমপ্লিট করবো। আইসক্রিম আর মনে হয় হালুয়া টাইপের কিছু আছে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে। তাওয়া ফিশটা একটু কেমন ছিল, এমনি মাটন কষা, নান, পনির, কাবাব, তারপর আরও যেগুলো যেগুলো ছিল রাইস, চানা, ভালো মোটামুটি বেটার। এমনি আলাদা টাইমও ঘুরতে আসার জন্য টাইমিং আছে সেখানে, তো প্রবলেম হয় না ওই জন্য কোনো। এখনও আসছে না, গেছে তো গেছে আইসক্রিম, আইসক্রিম না ভিড়, কারণ সবাই আইসক্রিম খায়, আর আমি এই নানটা এখন খাবো। আমি নান খেতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, ভালো হয়েছে নান দিয়েছি খেতে, দেখি নানটা খাবো, এই পনির দিয়ে খাবো। অসাধারণ, আমার এই বাটার নান আর পনির মশলা হেভি লাগে। এমনিও যারা খেতে আসে এখানে আলাদা টাইমও পাওয়া যায় ঘোরার জন্য। এই যে পেছন দিকটা সেলফি জোন আছে, সেলফি জোনে ছবিও তোলা যায়। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, কোনো টাইমিং নেই, মানে 749 টাকায় বুফে আনলিমিটেড, কোনো টাইম নেই যে 2 ঘন্টা 4 ঘন্টা খেতে হবে, কোনো ব্যাপারই না। এটা আমার স্পেশালি খুবই ভালো লেগেছে। অনেক জায়গায় যেরকম প্রচণ্ড টাইম থাকে, কোনো টাইম নেই, এটা খুবই ভালো লাগলো। পুরো জায়গাটা এত সুন্দর লাগলো, বিশেষ করে নিচটা ভয় লাগে তাকালে, মনে হয় আইসক্রিম নেওয়া হয়ে গেছে আসছে। বিশ্ব বাংলার পুরো ভিউটা কি দারুণ, জাস্ট ভারী চলছে। এখন আমাদের বেরিয়ে যেতে হবে, এখানে এন্ডিং টাইম আছে, ওদিক দিয়ে যেতে হবে। ওদিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ ওদিক ঠিক আছে, এদিকটা একটু চল দেখি কি আছে এখানে। আর না না, আমার ব্লগ দেখে আমি তো ভাবতেই পারছি, এমনিতে নিজের পেটে ব্যথা করছে, আমি এবার ইয়ে করি, আমি তো ভাবতেই বড় একটা এরিয়া এটা, দেখেছিস শুধু চারিদিকটা বিল্ডিং দেখা যাচ্ছে।
এসে আছে লিফট। কৃষ্ণা কৃষ্ণা দে দে দে, এই তো তোকেও একটু দেখাই। হ্যাঁ বস না তুই, আমি তো ছবি তুলছি। বেশ ভালোই লাগলো আজকে ক্রিসমাসের স্পেশাল, এত সুন্দর করে একটা দিন কাটালাম আমি আর সবিক দুজনেই। বিকেলে কোনো প্ল্যানিং নেই, দেখা যাক বিকেলে কোথায় যাওয়া যায়। কোথায় যাব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, যেতে যেতেই ভেবে ফেলেছি অলরেডি আমি আর ও, মানে বাড়ি যাব যখন তখনই বাসে বসে ভাবছি যে কোথায় যাব। তো তাই ভাবলাম আমাদের বাড়ির সামনে চার্জ আছে, কিন্তু তার আগে আমরা বাড়িতে একটু ফ্রেশ হতে যাব, কারণ অনেকটা মানে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি চার্জের উদ্দেশ্যে। এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে, অনেক সুন্দর করে মেলা বসেছে। আমাদের একদম কাছেই গোড়াবাজারে এই চার্জটা আছে। দুজন মিলে যাচ্ছি চার্জের ভেতরে। চলো ওখানে পুরোটা শেয়ার করছি তোমাদের সাথে। আসুন আসুন এইদিকে আসুন। এখানে দিচ্ছি সবাই না। ও আচ্ছা, এটার নাম এসটি। হ্যাঁ হ্যাঁ চার্জটা এমনি খুব সুন্দর। আমাদের যেহেতু সেরকম করে কোনো প্ল্যানিং ছিল না, তাই একটু রাত করেই এসেছি। বললামই যে ফ্রেশ হয়ে এসেছি বাড়ি থেকে একেবারে দুজন মিলে। তো এখনই মোটামুটি 8টা বাজে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, সবাই মোমবাতি জ্বালিয়েছিল। এই জায়গাটা জিজাসের মানে খুবই দুঃখের একটা জায়গা সিন। তো সবাই মোমবাতি জ্বালিয়ে প্রণাম করছিল, আমরাও করেছি। আমি যেহেতু ফার্স্ট টাইম চার্জে আসলাম, একটু অন্যরকমই লাগলো। আর বেশ ভালো লেগেছে কিন্তু আমার চার্জটা। কিছু নিয়ে আজকে দিনটা অলমোস্ট ভালোই কাটলো আমাদের। বিশ্ব বাংলায় প্রচুর মজা করেছি আজকে, আর অনেক কিছু খাবার খেয়েছি। বেশ অন্যরকম একটা ভিউ পেয়েছি, আর খুব সুন্দর লেগেছেও, কারণ আমি ফার্স্ট টাইম বিশ্ব বাংলা রেস্টুরেন্টে গেছি। তো তাই জন্য সবাইকে আরও একবার উইশ ইউ আ ভেরি ভেরি মেরি ক্রিসমাস। আবার নেক্সট ইয়ার আসবে, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে সবাইকে এখানে টাটা।